রাতে শুতে গেলে ভাবি সকালে কি খাবো, সকালে ভাবি দুপুরে কি খাবো। এই চক্রব্যূহের মধ্যে পড়তে পড়তে জীবন একদম ওষ্ঠাগত। সকালে উঠে দেখি ফ্রিজের মধ্যে একটা মাশরুম আছে। যাক, আজকের বাজারটা তো যেতে হবে না। মাশরুমটাকে খুব ভালো করে জলে বারবার ধুয়ে নিয়ে নোংরাগুলো বের করে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। মোটামুটি শেপটা এইভাবে দিয়ে নিয়েছি। এরপরে জল গরম করে জলে একটু নুন দিয়ে মাশরুমগুলো 5 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি। মাশরুমটা ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দেব। এরপর অন্যদিকে একটি কড়াইয়ে তেল গরম করতে দেব, দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দেব কাঁচা লঙ্কাটা। ঝালটা যে যার নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দেব আলুটা দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট মতো আমি একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব জল ঝরানো মাশরুমটা। এটা দিয়ে নিয়েও আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো আমি আবারও কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ মাশরুমটা যখন আমি ভাপিয়ে নিয়েছিলাম তখন কিছুটা লবণ দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষের পরিমাণটা কালো আর সাদা সর্ষে 1 চামচ করে নিয়েছিলাম। দিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আলু আর মাশরুমটা সিদ্ধ হতে দেব। হয়ে গেছে মনে হচ্ছে দেখে, হ্যাঁ সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। ঠিক নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।